দিনহাটার পাগলটা, পাগল ষাঁড় আছে দিনহাটাতে। আমাদের বাজারে অনেক সময় ষাঁড় পাগল হয়ে যায়, বাজার করতে যেই আসে তাকে গুঁতো মারে। এরকম দিনহাটার ষাঁড়টা পাগল হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে গুঁতোচ্ছে। কিন্তু নেতা কারা? ফরওয়ার্ড ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করতো তারাই এখন তৃণমূলের নেতা হয়ে গেছে। অত্যাচার করতো তারা এখন তৃণমূলে গিয়ে ওই দিনহাটার পাগলটা ষাঁড়টা, আর এদিকে এখানকার একটা সাংসদ হয়েছে যাকে কিছু মানুষ ভুল করে আমাদের নিশ্চিত হারেনি। আমি বলছি 1 লক্ষ ভোটকে চুরি করে এখানকার সাংসদ হয়েছে। কান ধরে জনতার দরবারে উঠবোস করাবো, সেই সময় আসছে। এখন উনি কাকে বলেছেন, কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা তো আমি বলতে পারবো না, কারণ দিনহাটায় আমি একা থাকি না, দিনহাটায় অনেক মানুষ থাকেন। ওনার যদি সৎ সাহস থাকতো তাহলে উনি নাম করেই বলতে পারতেন। তবে আমার যেটা মনে হয় যে একজন শিক্ষিত বাঙালি অধ্যাপক, আমার মনে হয় যে কিছু কিছু অবাঙালির সাথে মিশে, অশিক্ষিত অবাঙালিদের সাথে মিশে উনিও ক্রমশ অশিক্ষিতদের মতন কথাবার্তা বলছেন, আচরণ করছেন। এটা বাংলা এবং বাঙালির পক্ষে একটা লজ্জাজনক ঘটনা। কাকে উদ্দেশ্য করে বলেছেন জানি না, তবে এই ধরনের ভাষা যিনি ব্যবহার করেন, একজন শিক্ষিত মানুষ বলে দাবি করেন, তাকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা আমার নেই। এটা বলছে যে সাংসদকে ওটা নিয়ে মামলা করতে পারে, ওটা নিয়ে তো হাইকোর্টে মামলা করার সুবিধা আছে।